মুরব্বিয়ানে আযম, দিন দরদি, দিনের মুজাহিদ যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি দরসগার নিসবতে কুরআন হাদিসের মাহফিলে কুরআন হাদিসের আলোচনা করার, কুরআন হাদিসের আলোচনা শোনার, কুরআন হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি। আওয়াজ দিয়ে একবার সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট ছোট্ট চারখানা আয়াত তিলাওয়াত করছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া আমানত লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার তিলাওয়াতকৃত আয়াতগুলির উপর এবং আমার পাঠকৃত হাদিসের উপর কিছু আলোচনা করার তৌফিক দান করুন। আমাকে আপনাদের সবাইকে আমল ও ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের সামান জোগাড় করার জন্য। আখিরাতের সামান জোগাড় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। رسول مقبول صلى الله عليه وسلم ফরমায়েন, হে মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আখিরাতের ক্ষেতের জন্য, আখিরাতের সামান জোগাড় করার জন্য। এই দুনিয়াটা খেল তামাশার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাননি। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের সামান জোগাড় করার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়াতে আপনি আমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কয়টা সেকেন্ড, কয়টা মিনিট, কয়টা ঘন্টা, কয়টা দিন, কয়টা মাস, কয়টা বছর কিভাবে কাটিয়েছি, সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনে খেলতামাশার জন্য দেননি। আল্লাহর এক ওয়ালি রাস্তা দিয়ে যাইতেছেন, আর আরো এক চাষি হাল চাষ করতেছে।
আর তার মন ভরে গান গাইতেছে। গান গান হেসে খেলে জীবনটা যদি চলে যায়। আল্লাহর ওলি শুনছেন, আল্লাহর ওলি বলেন তারপরে কি হবে বলো তো? বন্ধু, তারপরে কি হবে? ওই চাষি ব্যক্তি বলে এরপরে কি হবে আপনি আপনি পুরা করেন। প্রথম খণ্ড প্রথম মিশ্রা বলছে, হেসে খেলে জীবনটা যদি চলে যায়। খেলতামশায় যদি জীবনটা চলে যায়, এই জীবনের হিসাব দিতে হবে না? না, আবার দিতে হবে না? দিতে হবে না? দিতে হবে। আল্লাহর ওলি বলেন বন্ধু পরে কি হবে? বলে পরে কি হবে আপনি বলেন। তখন আল্লাহর ওলি বলেন মौत को समझ जाएगा फिर इख्तिताम जिंदगी, मौत को समझ जाएगा फिर इख्तिताम जिंदगी। दर हकीकत मौत सुबह है हयात जिंदगी। दर हकीकत मौत सुबह है हयात जिंदगी। जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। হে বন্ধু তুমি জেনে রাখো, নাদান অজ্ঞ গণ্ড মূর্খ যারা তারা বুঝে মৃত্যু হলো তো শেষ হয়ে গেল, আর কোনো হিসাব দিতে হবে না, আর কোনো চিন্তা নেই। मौत को समझ जाएगा बिल इख्तिताम जिंदगी। গাফিল অজ্ঞ মূর্খ যারা তারা বুঝে মরলো আর জীবনটা শেষ হয়ে গেল। দর হकीकत মৌতের সুবহ है हयात जिंदगी। ও বন্ধু, বাস্তবে মৃত্যুটাই হলো, মৃত্যু হলো বিদায়, মৃত্যুর সাথে সাথে তার জীবনের সূচনা হলো, শুরু হলো। হে বন্ধু তুমি যে বলেছিলে জীবনটা যদি হেসে খেলে জীবনটা যদি চলে যায়, এরপরে কি হবে তুমি এর জবাব নিয়ে যাও। जिंदगी मकसूद बहरे बंदगी। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে 100 বছর, 120 বছর, 80 বছর, 60 বছর, 50 বছর, 20 বছর, 25 বছর, এই জিন্দেগির যে সময়টা দিয়েছেন, এই জিন্দেগিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বندگির জন্য রিজার্ভ কম্পার্টমেন্ট রেখেছেন। আল্লাহু আকবার। জিন্দেগি মকসুদ বহরে বندگি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবনটাকে রিজার্ভ করে রেখেছেন, রিজার্ভ কম্পার্টমেন্ট রেখেছেন তার ইবাদত বندگির জন্য। জিন্দেগি বে বندگি শর্মিন্দগি, জিন্দেগি বে বندگি শর্মিন্দগি। জিন্দেগির মধ্যে যদি আল্লাহর গোলামি না মিলে, আল্লাহর ইবাদত না মিলে, আল্লাহর ইতাআত রাসূলের ইতাআত যদি না মিলে, জিন্দেগির মধ্যে যদি ইবাদত বندگি না মিলে, তাহলে তার নিষ্ফল হবে, তার শেষ ফল হবে, তার ফলাফল হবে শর্মিন্দগি। সাকরাতের সময় আযাবের ফেরেশতা তার নৈকট্য লাভ করবে।
সাকরাতের সময় আযাবের ফেরেশতারা আসবে, কবরে রাখার সাথে সাথে আযাবের ফেরেশতা আসবে, হাসরে আযাবের ফেরেশতার পাকড়াও হবে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। ও বন্ধু, তুমি যে বলেছো হেসে গেলে জীবনটা যদি চলে যায়, এই হেসে গেলে জীবনটা চলে গেলে কি হয়? জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। জিন্দগির মধ্যে যদি ইবাদত বন্দেগি না মিলে, তাহলে সব ঘাটে শর্মিন্দগি, আযাব আর আযাব, আযাব আর আযাব আসবে। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জীবনটা আমানত দিয়েছেন, আর এই আমানতের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কড়ায় গন্ডায় নেবেন। না হিসাব দেওয়া লাগবে না? দেওয়া লাগবে, লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার কাছ থেকে যে হিসাব নেবেন, এই হিসাবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা সাক্ষীর ভিত্তিতে নেবেন। কয়টা সাক্ষীর ভিত্তিতে? চারটা সাক্ষী। আল্লাহর আদালতে যখন একজন বান্দা একজন বান্দি দাঁড় হয়ে হিসাব দিবে, তার জীবনের হিসাবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা সাক্ষীর ভিত্তিতে সমাধান করবেন। এখানে কোনো মানুষের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, কোনো মিথ্যা সাক্ষী গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষী চলে না? চলে না? দুনিয়ার আদালতে কোর্ট কাছারিতে মিথ্যা সাক্ষী চলে, আল্লাহর আদালতে কোনো মিথ্যা সাক্ষী চলবে না। দুনিয়ার আদালতে ঘুষ চলে, আল্লাহর আদালতে কোনো সুদ ঘুষ চলবে না। আল্লাহর আদালতে সুদ ঘুষ চলবে? চলবে না। প্রত্যেকটা বান্দার জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা সাক্ষীর ভিত্তিতে নেবেন। এগুলা কোনো মানুষের সাক্ষী নাই। নেককারে যত নেক আমল করছে, এই নেক আমলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। কয়টা সাক্ষীর ভিত্তিতে? চারটা। বদকারে যত বদ আমল করছে, সবগুলা সমাধান দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কয়টা সাক্ষীর ভিত্তিতে? চারটা সাক্ষীর ভিত্তিতে। এক নম্বর হলো জমিনের সাক্ষী। যে জমিনে আমরা বসে আছি, এই জমিন সাক্ষী পেশ করবে। দুই নম্বর হলো কিরামান কাতিবিন, রাইটার দুইজন ফেরেশতা আছে, রাইটার ফেরেশতা সাক্ষী পেশ করবে। তিন নম্বর রেকর্ডার ফেরেশতা, আপনার আমার কথাগুলা রেকর্ড হইতে আছে, রেকর্ড হইতে আছে। রেকর্ডার ফেরেশতা আছে, রেকর্ডার ফেরেশতা রেকর্ড ফাইল বের করবেন। অডিও ভিডিও রেকর্ড ফাইল জমা আছে, রেকর্ডার ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রেকর্ড ফাইল পেশ করবেন। চার নম্বর সাক্ষী হলো আপনার আমার 3.5 হাত বডিতে যতগুলা
অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা সাক্ষী পেশ করবে। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, চোখে সাক্ষী দিবে, মুখে সাক্ষী দিবে। 3.5 হাত বডির অঙ্গ প্রত্যঙ্গ গুলা আপনার আমার পক্ষে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকের সামনে রেখেছেন একজন রেকর্ডার ফেরেশতা। রেকর্ডার ফেরেশতা প্রত্যেকের সামনে আছে। আপনার আমার জীবন ব্যবস্থা, আপনার আমার মুখের কথা, আপনার আমার চোখের পলক সবগুলা রেকর্ড করে। পিছন থেকে নয়, সামন থেকে। কোথা থেকে রেকর্ড করে? সামন থেকে। কারণ পিছন থেকে যদি কোনো মানুষের পিকচার ছবি তোলা হয় তাহলে সন্দেহ জাগে, হয়তো আব্দুল্লাহ না হয় আব্দুর রহিমও হতে পারে। কিন্তু ফেস টু ফেস, সামনাসামনি যদি তোলা হয় তাহলে চিনতে কোনো অসুবিধা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রেকর্ডার ফেরেশতা রেখেছেন। আপনার আমার জবান থেকে যখন যেটা বের হয়, যখন যেটা আপনার আমার জবান থেকে বের হয়, কলিমার আওয়াজ যদি বের হয় তাহলে রেকর্ডার ফেরেশতার রেকর্ড পাইলে এগুলা জমা হয়ে যায়। আপনার আমার জবান থেকে যখন যে ধ্বনিটা বের হয় সাথে সাথে রেকর্ডার ফেরেশতার রেকর্ড ফাইলের মধ্যে জমা হয়। অডিও ভিডিও দুইটা ফাইল আছে। কাল কিয়ামতের দিন যখন বান্দাকে আদালতে আইনের কাঠগড়ায় দাঁড় করা হবে, হে বান্দা তোমার জীবন বৃত্তান্ত পেশ কর। তখন আল্লাহর যে সমস্ত নাফরমান বান্দা-বান্দী আছে তারা তাদের জীবনের যতগুলা ভালো কাজ আছে ওগুলা পেশ করবে। তার জীবনের যতগুলা ভালো কাজ আছে ওগুলা পেশ করবে। তার জীবনের যত মন্দ কাজ আছে এগুলা একটাও পেশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা তোমার জীবনে কি আর কিছু আছে? না না। তোমার জীবনে কি কোনো চুরির রেকর্ড আছে? না না, আমার জীবনে কোনো দিন চুরি করিনি। সুদ খাওয়া আছে? নাই। ঘুষ খাওয়া আছে? নাই। রাজধানী আছে? নাই। টেন্ডারবাজি, চিটারি, কেটারি, বাটপারি কোনো কিছু নাই। আমি পাক্কা ইমানদার। সত্য বলছ? আমি সত্য বলছি। আমি যদি প্রমাণ দেখাইতে পারি। না না, আমার জীবনে কোনো এ ধরনের প্রমাণ নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, হ্যাঁ ফেরেশতার দল, আমার এই বান্দার আমার এই বান্দির জীবনের লিখিত রাইটিং ফাইলগুলা নিয়ে আসো। দুইজন ফেরেশতা সকাল সন্ধ্যা 24 ঘন্টা আল্লাহর বান্দা আল্লাহর বান্দির জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ করেন। ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতায় ভালো আমলগুলা নেক আমলগুলা লিপিবদ্ধ করেন। বাম কাঁধের ফেরেশতা
বাম কাদের ফেরেশতা বদ আমলগুলা লিপিবদ্ধ করেন। ফেরেশতারা পেশ করবেন তার জীবনের সিজিল্লাত, জীবনের ফাইলগুলা। তখন অস্বীকার করবে, না না, এরা আমার উপর জুলুম করছে, আমার জীবনে কোনোদিন চুরি নাই, এরা আমার জীবনে কোনোদিন চুরি নাই, কিন্তু আমার এই ফাইলের মধ্যে চুরি লিখেছে। আমি তো কোনোদিন চুরি করি নাই, আমার 14 গোষ্ঠীর মধ্যে চোর কেউ নেই। আল্লাহ আমার উপর জুলুম করছে। কিরামান কাতিবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা রাখছেন, কাতিবিন রাইটার ফেরেশতা। একজন নেক আমল লিপিবদ্ধ করে, আরেকজন বদ আমল লিপিবদ্ধ করে। নেক আমল ডান কাদের ফেরেশতা লিখেন, বদ আমল বাম কাদের ফেরেশতা লিখেন। তার জীবন বৃত্তান্ত সবগুলা দাস্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করবেন। পরবর্তীকার এই নেন তার জীবন বৃত্তান্ত, তার জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলা কাজ হয়েছে সবগুলা লিপিবদ্ধ দিলাম। অস্বীকার করবে, না না, এগুলা আমার জীবনের ডায়েরি নয়, আমার জীবনে চুরি নাই। তো এখানে সুদখুরি, ঘুষখুরি, নাফরমানি, টেন্ডারবাজি দেখা যায়। আমি তো পাক্কা ইমানদার ছিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, হ্যাঁ রেকর্ডার ফেরেশতা আসো। রেকর্ডার ফেরেশতা তুমি আসো, অডিও এবং ভিডিও ফাইলগুলা নিয়ে পেশ করো। মা ইয়ালবিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তোমার জীবনের প্রথম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলা কারগুজারি আছে সবগুলা আমার দুইজন রাইটার ফেরেশতা লিপিবদ্ধ করে রেখেছে। তোমার সামন থেকে আমার একজন রেকর্ডার ফেরেশতা তোমার জীবন ফাইলগুলা রেকর্ড করে অডিও ভিডিও রেখেছে। দেখো চাই আমার যে সমস্ত ফেরেশতারা তোমার জীবনের ডায়েরিটা লিপিবদ্ধ করেছে, এই লেখাটা অডিও ভিডিও ফাইলের সাথে কি মিলে। এখন খোলা আরম্ভ হবে। এখন খুললে দেখা যায় তার জীবনে চুরি আছে, ফেরেশতা লেখছে চুরি করছে, রাহজানি করছে, টেন্ডারবাজি করছে, এগুলা দেখা যায় বাঁচতে আছে। এই যে রেকর্ড ফাইল আছে, জীবনের ভিডিও রেকর্ড ফাইল, এই রেকর্ড ফাইলে আর খাতায় দেখা যায় মিল আছে। আগে বলছে আমার উপরেরা জুলুম করছে, পরবর্তীতে নিশ্চুপ। 3 নম্বর সাক্ষী পেশ করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কাছে ওহী পাঠাবেন, জমিনের জবান খুলে দিবেন, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাকের হুকুম বে জমিন মানুষের মতো কথা বলবে। পরওয়ারদিগারে আলম খোলা আকাশের নিচে আমি জমিনের উপর বসে বসে জামিয়া দারুল কুরআন মিনাপাড়া মাদ্রাসার মাহফিলে আপনার এই বান্দা খোলা মাঠে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছে, আরেকজনের বিপক্ষে সাক্ষী দেবে।
পরওয়ারদিগারে আলম মওলা, আমি জমিনের উপর আপনার এই নাফরমান বসে বসে নাফরমানি করছে। পরওয়ারদিগারে আলম, আমি জমিনের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদ খাইছে, আমি জমিনের উপর বসে বসে মদের বোতল টান দিছে। পরওয়ারদিগারে আলম, এই নাফরমান আমি জমিনের উপর শুয়ে শুয়ে জিনার বাজারে লিপ্ত হয়েছে। আরেকজনের পক্ষে সাক্ষী দিবে, জমিন পক্ষে সাক্ষী দিবে। পরওয়ারদিগারে আলম, আপনার এই বান্দা বড় ভালো ছিল, আমি জমিনের উপর বসে বসে আপনার এই বান্দা, আপনার এই বান্দি কোরআন তিলাওয়াত করেছে, আমি জমিনের উপর আপনি পরওয়ারদিগারে আলমকে সিজদা করেছে। পরওয়ারদিগারে আলম, আমি জমিনের উপর শুয়ে শুয়ে আল্লাহর বান্দা তাসবিহ তাহলিল জিকির আজকার করেছে। পরওয়ারদিগারে আলম, আমি জমিনের উপর দিয়ে আল্লাহর বান্দা হেঁটে হেঁটে মসজিদে গেছে, আমি জমিনের উপর দাঁড়িয়ে আল্লাহর বান্দা নামাজ পড়েছে, আমি জমিনের উপর হেঁটে হেঁটে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি দ্বীনের দাওয়াত দিয়েছে। জমিন সাক্ষী দিবে। এক নম্বর রেকর্ডার ফেরেশতা সাক্ষী দিবে, দুই নম্বর কিরামান কাতিবিন ফেরেশতারা সাক্ষী দিবে, তিন নম্বর জমিনটা তার পক্ষে অথবা তার বিপক্ষে সাক্ষী দিবে। কয়টা সাক্ষী গেল? তিনটা। বাকি রইল কয়টা? একটা। চার নম্বর সাক্ষী। চারটা সাক্ষীর ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির বিচার কাজ সমাধান দিবেন। চার নম্বর সাক্ষীটা হলো আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দা বান্দিকে যখন আদালতে দণ্ডায়মান করবেন, আল্লাহর আদালতে যখন বান্দা দণ্ডায়মান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মাঝে তালাবদ্ধ করে দিবেন, মোহর লাগিয়ে দিবেন, মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم। তার হাতগুলি তার পক্ষে তার বিপক্ষে সাক্ষী পেশ করবে। হাতে মুখের মতো কথা বলবে, কানে কথা বলবে, চোখে কথা বলবে, পায়ে কথা বলবে। পায়ে তার পক্ষে তার বিপক্ষে জীবন ডায়েরি যতগুলা আছে সবগুলা খুলে বলবে। তার হাতে তার পক্ষেও সাক্ষী দিবে, তার হাতে তার বিপক্ষেও সাক্ষী দিবে, কোনো হেরফের করবে না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করেছে সব কিছু সাক্ষী দিবে, তার হাতে দিবে, তার পায়ে দিবে, তার চোখে দিবে, তার নখে দিবে, সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষেও সাক্ষী দিবে, তার বিপক্ষেও সাক্ষী। হাত বলবে পরওয়ারদিগারে আলম, এই জালিমের কাছে আমি হাতকে আমানত দিয়েছিলে, এই জালিম আমি হাতের উপর জুলুম করেছে।
পরওয়ারদিগারে আলম মৌলা, তোমার দেওয়া নিয়ামত খেয়ে খেয়ে আমি হাত দ্বারা অন্যের মাল ধরেছে, চুরি করেছে। হাতে তার পক্ষে দিল না বিপক্ষে দিল, তার বিপক্ষে। পা তার পক্ষেও দিবে বিপক্ষেও সাক্ষী দিবে। পা বলবে পরওয়ারদিগারে আলম মৌলা, আমি পাকে এই জালিমের কাছে আমানত দিয়েছিলে, এই জালিম আমি পায়ের সাথে অপব্যবহার করেছি। পরওয়ারদিগারে আলম, আমি পা দ্বারা তার মন শাহী চলা চলেছে, রব শাহী জিন্দগি চালাইনি। আমি পায়ের উপর ভর করে করে অন্যের মাল গ্রাস করেছে, অন্যের বাড়িতে গেছে, নাফরমানির দিকে গেছে, গানের মাহফিলে গেছে। আমি পায়ের উপর জুলুম করেছে, আমি হাতের উপর জুলুম করেছে, আমি চোখের উপর জুলুম করেছে। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষী দিবি। আবার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা নেককারের পক্ষেও সাক্ষী দিবি। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যদি নেককার হয়, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা গুলি তার পক্ষে সাক্ষী দেবে। পরওয়ারদিগারে আলম, এই দিনদার মুত্তাকি এক পরহেজগারের কাছে আমি হাতকে পাকে আমানত দিয়েছিলে। এই মুত্তাকি পরহেজগার আমাকে অপব্যবহার করেনি। পরওয়ারদিগারে আলম মৌলা, আমি হাত দ্বারা অনেকগুলা নেক কাজ করেছি। আমি হাত দ্বারা তোমার পাক কালাম স্পর্শ করেছে। পরওয়ারদিগারে আলম, আমি চোখ দ্বারা তোমার পাক কালাম দেখেছে। আমি জিহ্বা নাসিকা, আমি জিহ্বা দ্বারা তোমার পাক কালাম তিলাওয়াত করেছে। পরওয়ারদিগারে আলম, আমি কান দ্বারা তোমার পাক কালাম দিনের আলোচনা কুরআনের আলোচনা শুনেছে। আমি পা দ্বারা দিনী মাহফিলে চলে গেছে। সুবহানাল্লাহ। এই চারটি সাক্ষীর ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কাজ সমাধান দিবেন প্রত্যেক বান্দাবান্দির। এই কোন দিন? হাসরের দিন, কিয়ামতের দিন। সেই দিনের অবস্থাটা কেমন হবে? সেই দিনের অবস্থা এত ভয়াবহ হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিনের ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর হাতে। যেদিন কেহ কারো কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। বাবা তার ছেলের কোনো উপকার করতে পারবে না, বাবা তার ছেলের কোনো অপকারও করতে পারবে না। ছেলে তার বাবার কোনো উপকার করতে পারবে না, অপকার করতে পারবে না। মা তার ছেলের উপকার করতে পারবে না, অপকারও করতে পারবে না। কেহ কারো কোনো উপকার অপকার কোনো কিছুর ক্ষমতা রাখবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিনের ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কুদরতি আসন গ্রহণ করবেন, কুদরতি আসন গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি আসন গ্রহণ করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একবারে আখেরে যে মানুষটা পৃথিবীতে আগমন হবে,
সবাই একই মাঠে সমাবেত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি জবান খুলবেন, কুদরতি জবান খুলে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীকে ডাক দিয়ে বলবেন, বলো বলো আজকের দিনের মালিক কে? আজকে কার ক্ষমতা চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র ক্ষমতা চলবে আজকে কার? আল্লাহর। কার ক্ষমতা চলবে? আল্লাহর। আর কারো কোনো ক্ষমতা চলবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত আদম সন্তান একই মাঠে সমাবেত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি জবান দিয়ে বলবেন, আনাল মালিক, আমি মালিক, আনাল মালিক, আনাল মালিকু, আমি মালিক। আইনা মুলুকুল আরজ, আইনা মুলুকুল আরজ। ও জমিনের প্রধানমন্ত্রী, ও জমিনের প্রশাসন, ও জমিনের শাসকরা, ও জমিনের ক্ষমতাবানরা, ও জমিনের প্রতাপশালীরা, ও জমিনের মালিকেরা, আইনা মুলুকুল আরজি, জমিনের মালিকেরা তোমরা কোথায় রে? আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। ও অহংকারীর দল, ও প্রতাপশালীর দল, তোমরা কোথায়? লিমানুল মুলকুল ইয়াউম, বলো বলো আজকের দিনের মালিক কে? কিছু সময়ের ক্ষমতা পেয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে। বলো আজকের দিনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। আজকের দিনে কারো কোনো ক্ষমতা চলবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই কিয়ামতের ভয়াবহ আযাব আর শাস্তি থেকে আমরা বাঁচতে চাইতো, বাঁচতে চাইতো। কিভাবে বাঁচা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যে কিয়ামতের ভয়াবহ আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 গোষ্ঠী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেহাই দিবেন। যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্যটা মানুষের মাথার উপরে থাকবে, জমিনটা তাম্বার থাকবে, মানুষ তার পাপ পুণ্যের মধ্যে হাবুডুবু খাইবে, মানুষ পাপ পুণ্যের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সেই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 গোষ্ঠী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ بعبادة الله ورجل قلبه معلق في المسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا بالله إذا اجتمعا। আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 গোষ্ঠী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 7 গোষ্ঠী মানুষ। এর 1 নম্বর গোষ্ঠী হলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর গোষ্ঠী হলো ন্যায়পরায়ণ শাসক, যারা এই পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ন্যায়পরায়ণ হবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ার নিচে রাখবেন কিয়ামতের দিন। 1 নম্বর গোষ্ঠী হলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক ছিলেন, এর উদাহরণ হলো যেমন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জীবনী দেখলে পাওয়া যায়। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জীবনের একটি ঘটনা। একজন রাখাল পাড়ের চূড়ার মধ্যে বকরি রাখালি করতে আছে। বকরি রাখালি করতে আছে একজন রাখাল। একজন রাখাল আরেকজন রাখালের সাথে আলোচনা করে, বর্তমানে দেশের যে বাদশা আছে সে হয়তো খুব ন্যায়পরায়ণ। কেন? আপনারা জাগাত বার্তা হোক আজান হয়ে যাব, আজানোর পরেও হুজুরের অসম্পূর্ণ বয়ান হইব। আজান হয়ে যাব, আজানোর পরেও হুজুরের অসম্পূর্ণ বয়ান হইব, জমাত হইব, সব জাগাত বার্তা হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।